পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। এবার আসরে নামলো উত্তর কোরিয়া। ইরান ইসরায়েলের যুদ্ধের মাঝে গোটা বিশ্ব তোলপাড় করে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন কিম জং উন। উত্তর কোরিয়া আসরে নামলে মারাত্মক কিছু ঘটে যেতে পারে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মারাত্মক যুদ্ধ হতে পারে এটি। ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম। ইরানের চলমান যুদ্ধের মাঝেই কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন স্বয়ং উপস্থিত থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় পর্যবেক্ষণ করেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম বরাতে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে 4 মার্চ উত্তর কোরিয়ার শিল্পাঞ্চলে ন্যাম্পো শিপ ইয়ার্ডে ডেস্ট্রয়ার চোয়ে হিয়ন থেকে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরই যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক কমিশনিং হয়। কিম এই পরীক্ষা নতুন যুদ্ধজাহাজের ক্ষমতার মূল অংশ হিসেবে বর্ণনা করেন এবং এটিকে উত্তর কোরিয়ার নৌ প্রতিরক্ষার নতুন প্রতীক হিসেবে অভিহিত করেন। কিম জং উন আরও যুদ্ধজাহাজ নির্মাণের আহ্বান জানিয়েছেন। তার নৌবাহিনীর পারমাণবিক অস্ত্র গ্রহণের ক্ষেত্রে অগ্রগতি করছে। তিনি আরও বলেন, আমাদের নৌবাহিনীর জলরেখার ওপরে ও নিচে থেকে আক্রমণের সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজ সন্তোষজনক অগ্রগতি দেখাচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCN এর তথ্য মতে গত মঙ্গলবার ও বুধবার কিম ন্যাম্পো শিপইয়ার্ডে 2 দিনের সফরে চোয়ে হিয়ন যুদ্ধজাহাজ পরিদর্শন করেন। এটি 5000 টনের নতুন চোয়ে হিয়ন ক্লাস ডেস্ট্রয়ার সিরিজের প্রথম জাহাজ। সিরিজের অন্য জাহাজগুলো এখনও নির্মাণাধীন উত্তর কোরিয়ায়। ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের বন্ধুর সংখ্যা একেবারে কম থাকলেও যে কয়েকটি বন্ধু দেশ আছে তা একেবারেই সচ্চা বন্ধু বলা যায়। ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপের মাঝেই হঠাৎ করে আলোচনায় উঠে এসেছে উত্তর কোরিয়া। বিশ্বের অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাত যদি আরো বিস্তৃত হয় তবে তা আঞ্চলিক যুদ্ধ থেকে বড় আন্তর্জাতিক সংঘাতের রূপ নিতে পারে। আর সেই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা নতুন উদ্বেগ তৈরি করছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন। উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের ন্যাম্পো শিপ ইয়ার্ড থেকে নতুন 5000 টনের যুদ্ধজাহাজ চোয়ে হিয়নকে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এই পরীক্ষাকে কিম উত্তর কোরিয়ার নৌবাহিনীর শক্তি বৃদ্ধির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, ভবিষ্যতে উত্তর কোরিয়ার নৌবাহিনী জলের ওপরেও ও নিচে 2 দিক থেকে শক্তিশালী আঘাত হানতে সক্ষম হবে এবং নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজ দ্রুত এগোচ্ছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত চলছে। ইরান বহুদিন ধরে পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখে দাঁড়িয়ে নিজের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর চেষ্টা করে আসছে। অন্যদিকে ইসরায়েল ও ইউনাইটেড স্টেট দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখছে। সেই কারণেই তাদের পক্ষ থেকে ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানো হয়েছে। অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের অবস্থান শুধুমাত্র আক্রমণাত্মক নয়, বরং তারা নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাব রক্ষার জন্য লড়াই করছে বলেই দাবি করা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং ঘন ঘন আক্রমণের অভিযোগের মধ্যেও ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের মধ্যে প্রভাব বিস্তার এভাবেই ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী খেলোয়াড়ে পরিণত করছে। ইরানের মিত্র দেশ খুব একটা বেশি না হলেও যারা আছে তারা সাধারণত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, যেমন রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। কিছু আঞ্চলিক শক্তি বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা বজায় রেখেছে। অনেক বিশ্লেষকরা মনে করেন এই সমর্থনই ইরানকে আন্তর্জাতিক চাপের মধ্যেও টিকে থাকতে সাহায্য করছে। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সামরিক শক্তি পরিদর্শনকে অনেকেই একটি বার্তা হিসেবে দেখছেন যে বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। যদি এই সংঘাতে আরো দেশ সরাসরি জড়িয়ে পড়ে তাহলে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব রাজনীতির বড় পরিবর্তনের কারণ হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বড় শক্তিগুলো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া মানেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি। তাই কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে জরুরি পথ। যুদ্ধের উত্তেজনা যতই বাড়ুক না কেন, বাস্তবতা হলো একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ হলে
তার ক্ষতি হবে সব দেশের জন্যই। তাই শক্তির পরিদর্শনের পাশাপাশি আলোচনার পথ খোলা রাখা আন্তর্জাতিক রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তবে এই বিষয়টা খুবই ভাবনার বিষয়। উত্তর কোরিয়া যদি যুদ্ধের ময়দানে নামে তাহলে গোটা বিশ্বে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এবং ইতিহাসের সবথেকে বড় যুদ্ধ হতে পারে এটি। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে যেতে অবশ্যই ভুলবেন না।